نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار آمنت بالله जुमा नमाज़ उपस्थित मुसल्लिन किराम शुद्धी मंडली मुरब्बियान इज़्ज़ाम बिरादरान मिल्लत আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে নতুন একটি বছরের সূচনা দান করলেন সে মনিবের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বিশ্বনবী সরওয়ার কায়নাত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি শুধু মণ্ডলী সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি আল্লাহ যদি তৌফিক দান করেন বিষয়বস্তুকে সামনে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ইনশাআল্লাহ ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আল্লাহ পাক বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ নিশ্চয় আকাশসমূহ এবং জমিন সৃষ্টিতে ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার রাত এবং দিনের আবর্তনে লাআয়াতিন লিউলিল আলবাব অসংখ্য নিদর্শন আছে জ্ঞান সম্পন্ন বুদ্ধি সম্পন্ন লোকদের জন্য এরপরে মহান আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ যারা আল্লাহকে স্মরণ করে কিয়ামান দাঁড়িয়ে ও কুউদান বসে ওয়া আলা জুনুবিহিম শায়িত অবস্থায় ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ এবং চিন্তা করে আসমান এবং জমিনের সৃষ্টি বিষয়ে রব্বানা এই লোকগুলি বলে হে আমাদের প্রভু মা খালাকতা হাযা বাতিলা তুমি কোনো কিছুকে অনর্থক সৃষ্টি করোনি সুবহানাক তুমি পূত পবিত্র তুমি মহিমান্বিত ফাকিনা আযাবান নার ফাকিনা আযাবান নার তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন
দুইটি আয়াতে কারিমার মাঝে এক বিশাল বর্ণনা চক্ষুষ্মানদের জন্য, জ্ঞানীদের জন্য তিনি পেশ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন যে আমি অসংখ্য নিদর্শন বলি যেগুলো রেখেছি, আসমান জমিন সৃষ্টি, তারপরে দিন এবং রাতের যে আবর্তন বিবর্তন পরিবর্তন, দিন আসে চলে যায়, রাত আসে আবার যায়, রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে, এভাবে মাস আসে, এভাবে বছর আসে। আল্লাহ পাক বলছেন এগুলো সব আমার সৃষ্টি, আর এই সৃষ্টির মাঝে তোমাদের জন্য চিন্তা করা আছে। সুবহানাল্লাহ। চিন্তা করার বিষয় আছে। একটি বছর চলে গেল 2020 সাল, বরণ করলাম 2021 সন। 12টা 1 মিনিট বেজে যাওয়ার সাথে সাথে আতশবাজি পটকাবাজি করলাম। আর 2020 সালে রান্না করে রেখেছিলাম, 21 সালে খাইলাম। কৃত্রিম মার্কেটে সংকট তৈরি করে দিলাম। এরপরে অশ্লীল নৃত্য, গান বাজনা, মদ, ব্যভিচার, এগুলো দিয়ে উত্তম অশ্লীলতা বেহায়াপনা দিয়ে একটা বছরকে বরণ করে বললাম হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার আপনি মুখ দিয়ে বললেন, এই নতুন বছর আপনাকে দান করলেন কে? বিগত 2020 সালেও 19 সালের বিদায় লগ্নে হ্যাপি নিউ ইয়ার বলেছিলেন, বলেন নাই? আপনারাও বলেছিলেন, যাদেরকে অনুকরণ করছেন তারাও বলেছিলেন। 2020 সাল গত হয়ে গেল, হ্যাপি নিউ ইয়ার বলেই বরণ করেছিলাম। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার হ্যাপিকে কবুল করেন নাই। তিনি পাঠিয়েছেন আযাব, পাঠিয়েছেন গজব, তিনি পাঠিয়েছেন করুণা। ঠিক কিনা? আপনি তো বরণ করলেন সেদিন নাচ নেচে গেয়ে, আপনি অশ্লীল বেহায়াপনার যত ধারা আছে সবগুলো প্রয়োগ করে ইসলামের সব ব্যারিকেড ভেঙে দিয়ে আপনি সেদিনও বরণ করেছিলেন। আপনার জন্য 2020 সালে হ্যাপি হয় নাই। আগামী 21 সালে হ্যাপি হবে তার গ্যারান্টি কি? 21 সালে পদার্পণ করে আপনি যে জিন্দা আছেন, এটি তো মহান প্রভুর সব থেকে বড় দান। ঠিক কিনা? আপনাকে তো প্রভু এই 20 সালে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিয়ে আপনাকে ডেড বডি লাশ বানায় দিতে পারতেন। কার অনুকরণ করে মুসলমানের বাচ্চারা আজকে নিজের স্বকীয়তা তাহাজিক তামাদ্দুনকে ভুলে গিয়ে, তাদের অনুকরণ করতে গিয়ে নিজের সবকিছুকে জলাঞ্জলি দিয়ে স্রষ্টার রোষানলকে ক্রয় করে নিচ্ছে মুসলমানের বাচ্চারা। ভাবতে অবাক লাগছে। সম্মানিত ভাইরা, আল্লাহ বলছেন অসংখ্য নিদর্শন বলে আছে, চক্ষু খুলে দেখো। বোধ সম্পন্ন চক্ষুষ্মানদের জন্য নিদর্শন আছে, কিন্তু চক্ষু থাকলেই তো সে চক্ষুষ্মান হয় না। হয় কি না? চক্ষু থাকলেই তো চক্ষুষ্মান না। লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর। আল্লাহ বলছেন এটা তো চোখের অন্ধ না, এটা তো অন্তর মরে গেছে। এই লোকগুলোর তো অন্তর মরা, যার কারণে ওরা কিছু দেখে না। চোখ আছে খোলা, যেদিকে তাকায় শুধু চশমা করে রঙিন দেখে। ঠিক না? আল্লাহ পাক বলছেন এগুলো কারা? তাদের বর্ণনা কোরআনে আল্লাহ পাক বলছেন সূরা আরাফ 146 নম্বর আয়াত। আয়াতগুলো অন্ধদের জন্য না, পাগলদের জন্য না, মুশরিকদের জন্য না, কাফেরদের জন্য না। এই আয়াত দেওয়া আছে যে সমস্ত ঈমানের দাবিদার, ঈমান আছে বলে দাবি করে, এই সমস্ত লোকদের জন্য এই আয়াতগুলো বর্ণনা করা আছে। আল্লাহ পাক বলছেন সাসরিফু আন আয়াতিল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক। আল্লাহ পাক বললেন সাসরিফু আন আয়াতি, আমার নিদর্শন পাঠিয়েছি কিন্তু
কিন্তু ওই লোকদের থেকে আমার নিদর্শনকে আমি ছিনিয়ে নেব, ওদের থেকে অনেক দূরে পাঠিয়ে দেবে। সানাস্ত্রিফু, আমার নিদর্শন ওদের কাছে রাখবো না। তাদের জন্য عن آياتي الذين يتكبرون في الأرض بغير الحق يتكبرون في الأرض بغير الحق, যারা অন্যায়ভাবে অহংকার দাম্ভিকতা প্রদর্শন করে জমিনে চলে, আল্লাহ বলছেন এই অহংকারীদের জন্য আমার কোন নিদর্শন তাদের চোখের সামনে থাকবে না, এরা কিছুই দেখবে না। وَإِنْ يَرَوْا كُلَّ آيَةٍ لَا يُؤْمِنُوا بِهَا, আল্লাহ স্পষ্ট করছেন وَإِنْ يَرَوْا كُلَّ آيَةٍ لَا يُؤْمِنُوا بِهَا, আমি তাদের কাছে অসংখ্য কুল্লা আয়াতিন, সব আয়াতগুলো আমি দিয়েছি, লা ইউমিনু বিহা, কিন্তু কোন আয়াতকে তারা বিশ্বাস করবে না, লা ইউমিনু বিহা, আর কোনটার উপর ঈমান আনবে না। কেন? আল্লাহ পাক বললেন ক্বাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গায়, ক্বাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গায়, সূরা আল-বাকারা 256 নম্বর আয়াত। আল্লাহ পাক বললেন আমি ভ্রান্ত পথ থেকে সত্য পথকে আমি স্পষ্ট করে দিয়েছি। ক্বাদ তাবায়্যানা আর-রুশদ মিনাল গায়, কোনটা ভ্রান্ত পথ সেখান থেকে সঠিক পথকে আমি স্পষ্ট করেছি। সুবহানাল্লাহ, হিদায়াতের রাস্তা, সঠিক রাস্তা, এটা আল্লাহ বলে দিয়েছেন, স্পষ্ট বলে দিয়েছেন। এখন আল্লাহ পাক বললেন ওদের কাছে আমার আয়াত বলে আছে, কিন্তু আমি অনেক দূরে আয়াতকে ফেলে দিব, কারণ তারা দাম্ভিক, তারা অহংকারী। وَإِنْ يَرَوْا كُلَّ آيَةٍ لَا يُؤْمِنُوا بِهَا, ওরা আমার অসংখ্য আয়াত দেখবে কিন্তু বিশ্বাস করবে না। وَإِنْ يَرَوْا سَبِيلَ الْغَيِّ وَإِنْ يَرَوْا سَبِيلَ الْغَيِّ وَإِنْ يَرَوْا سَبِيلَ الرُّشْدِ لَا يَتَّخِذُوهُ سَبِيلًا, আল্লাহ পাক বলেন ওরা হেদায়েতের রাস্তা দেখবে কিন্তু লা ইয়াত্তাখিযুহু সাবিলা, এই রাস্তা দিয়ে তারা চলবে না। হেদায়েতের রাস্তা তারা দেখবে কিন্তু এই রাস্তা দিয়ে তারা চলবে না। কে বলছেন? আল্লাহ। অসংখ্য নিদর্শন দেখবে কিন্তু তারা বিশ্বাস করবে না। হেদায়েতের রাস্তা পাবে, দেখবে, কিন্তু তারা সেই রাস্তা দিয়ে চলবে। চলবে কোন রাস্তা দিয়ে? وَإِنْ يَرَوْا سَبِيلَ الْغَيِّ يَتَّخِذُوهُ سَبِيلًا, আল্লাহ বলছেন وَإِنْ يَرَوْا سَبِيلَ الْغَيِّ, যখন এরা বিভ্রান্তির রাস্তা দেখবে তখন ওই রাস্তা দিয়ে চলবে। কে বলছেন? আল্লাহ। না, এটা আমি বললাম। আয়াত নম্বর সূরা আরাফ 146 নম্বর আয়াত লিখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন বিভ্রান্তির রাস্তা দেখবে, ইবলিসের রাস্তা দেখবে, শয়তানের রাস্তা দেখবে, তখন ওই রাস্তা দিয়ে ওরা চলবে, এটাকে ভালো মনে করবে। আজকে মুসলমান গেছে কোন জায়গায়? আল্লাহর অসংখ্য নিদর্শন আছে, চোখে পড়ে না। হেদায়েতের রাস্তা আছে, পথ চলে না। শুধু দেখে যে উদ্দাম কোন জায়গায় আছে, উলঙ্গপনা কোথায় আছে, বেহায়াপনা কোন জায়গায় আছে, নির্লজ্জতা কোথায় আছে, এটাকে বরণ করে ইবলিস আকর্ষণীয় করেছে, আর ওই পথ দিয়ে তখন মুসলমানের বাচ্চারা চলে। একজনকে নাচনে পড়ি, তারপরে ঢোলের বাড়ি। এই জাতিকে তো রক্ষা করা কঠিন। তারপরে ওই এক শ্রেণীর বেশি শক্তিধারী লোকেরা আজকে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এরা এমন ভাব দেখায় মনে হচ্ছে যেন স্বয়ং আল্লাহর পক্ষ থেকে এজেন্ট নিয়েছে। ফিতনার জামানায় যেখানে হাতের তালুতে আগুন রাখা সহজ, ঈমান রক্ষা করা কঠিন, এই টাইমে এসে আজকে ইসলামের সব ব্যারিকেড গুলোকে ভেঙে তছনছ করে দিচ্ছে। আর যাদের ইসলাম সম্পর্কে সামান্যতম কোনো জ্ঞান নেই, এরাই এখন ইসলামের পক্ষে ব্যাখ্যা দিচ্ছে। দুর্ভাগ্য আমাদের জন্য। এই লোকগুলোই আজকে ইসলামের ব্যারিকেড গুলো ভেঙে দিয়ে যুব সম্প্রদায়কে, তরুণ তরুণীদেরকে উৎসাহিত করে উস্কায়া দিচ্ছে।
পাশ্চাত্য সংস্কৃতিকে লালন করার জন্য, পালন করার জন্য, আমল করার জন্য ধাবিত করছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা হেদায়েতের রাস্তা দেখবে, কিন্তু সেই রাস্তা দিয়ে তোমরা চলবে না। কেন চলবে না? যালিকা বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা, আল্লাহ বলছেন ওরা আমার আয়াতগুলোকে মিথ্যা মনে করবে। ওয়া কানু আনহা গাফিলিন, এবং আমার অসংখ্য আয়াত নিদর্শন আছে, সেগুলো ছাড়া মুখ ফিরিয়ে থাকবে, তারা গাফিল থাকবে। আল্লাহু আকবার। আমার তো মনে হয় যে একটা আয়াতই যথেষ্ট আমাদের জন্য, কি ঠিক না ভাই? একটা আয়াতই যথেষ্ট। আল্লাহ পাক বলছেন 5 শ্রেণীর লোক আল্লাহর নিদর্শন থেকে হেদায়েত পায়। কয় শ্রেণী? 5টা গুণ যাদের ভিতরে থাকে তারা আল্লাহর এই নিদর্শন থেকে হেদায়েত পায়। 5 শ্রেণী। আল্লাহ বলছেন না যে আকাশ জমিন সৃষ্টি, দিন রাতের আবর্তন বিবর্তন, এগুলোর ভিতরে আমার নিদর্শন আছে জ্ঞানীদের জন্য, বলেন নাই? আল্লাহ বলছেন 5 শ্রেণীর লোক হেদায়েত পায়। তার মধ্যে মহান আল্লাহ বলছেন, ইন্না ফি যালিকা লাআয়াতান লিল মুমিনিন। সূরা হিজর 77 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যারা মুমিন, ঈমানদার, মুমিন যারা, তারা আল্লাহর আয়াত থেকে হেদায়েত পায়। সুবহানাল্লাহ বলেন, ইন্না ফি যালিকা লাআয়াতান লিল মুমিনিন। যত আয়াত আছে আল্লাহ বলছেন এগুলো মুমিনদের জন্য। সুবহানাল্লাহ। মুমিনরা এখান থেকে উপকার পাবে, হেদায়েত পাবে মুমিনগণ। 2 নম্বরে আল্লাহ পাক বললেন যারা চিন্তাশীল, ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহু আকবার। যারা চিন্তা করে, যারা একটু গবেষণা করে, যারা একটু জানতে চায় আল্লাহ তুমি একটা পিঁপড়া অনর্থক বানাও নাই, একটা মাকড় সহ তুমি অনর্থক বানাও নাই, একটা দুমড়া ঘাসও তুমি অনর্থক বানাও নাই, জমিনকে তুমি আমাদের জন্য বসবাসের জন্য সমতল ভূমি বানাইছো, আকাশ বানাইছো, বিশাল বিশাল পাহাড় বানাইছো, নদী নালা খাল বিল বানাইছো, রং বেরঙের মানুষ বানাইছো, বিভিন্ন ভাষা দিয়ে মানুষের মতো পার্থক্য করেছো। মনে এগুলোকে তুমি কোনটাই অনর্থক বানাও নাই। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, কোনটাই তুমি অনর্থক বানাও নাই। যারা চিন্তা করে আল্লাহ বলছেন তাদের জন্য হেদায়েত আছে। সুবহানাল্লাহ বলেন, ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। চিন্তাশীল যারা, আল্লাহ বলছেন তাদের জন্য হেদায়েত আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর আল্লাহ পাক বললেন যারা উপদেশ গ্রহণকারী, উপদেশ গ্রহণ করে, আপনি উপদেশ দিবেন, গ্রহণ করবে। কিছু লোক আছে উপদেশ গ্রহণ করা তো দূরের কথা, উনি তখন মুফতি সাহেব হয়, আছে না? আছে, উনি মুফতি হয়, কারণ শয়তানের এজেন্ট। জ্ঞান আছে এতটুকু প্রকাশ করে, একদম জ্ঞান আছে এতটুকু প্রকাশ করে বিশাল কিছু। আল্লাহ পাক বলছেন এরা ভাবতেও চায় না, উপদেশও গ্রহণ করতে চায় না। আল্লাহ পাক বললেন সূরা নাহলের 13 নম্বর আয়াত, ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াযাক্কারুন। আল্লাহু আকবার। যারা উপদেশ গ্রহণকারী সম্প্রদায়, তাদের জন্য আমার নিদর্শনের ভিতরে অসংখ্য নিদর্শন আছে। সুবহানাল্লাহ বলেন, এরা হেদায়েত পাবে। যারা উপদেশ গ্রহণ করবে, আল্লাহ বলছেন তারা কি পাবে? হেদায়েত পাবে। 3 শ্রেণী গেল। এরপরে আল্লাহ বলছেন যারা বোধ শক্তি সম্পন্ন, যাদের আকল আছে। আকল, কিছু লোক আছে বেআকল, আছে না? বেআকল মানে কি বলেন? যার কোনো আকলই নাই। আল্লাহ বলছেন ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। যাদেরকে আমি আকল দিয়েছি কিন্তু এরা আকল মানি না, এরা বেআকল। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম,
চতুষ্পদ জন্তু যেমন ওদের কোন বোধশক্তি নেই, বুঝে না, এই বেআক্কলরাও এরকম বুঝে না। কিন্তু যাদের আকল আছে, আল্লাহ বলছেন কিছুটা ভুলের মধ্যে থাকলেও আকল যদি তার থাকে, আল্লাহ বলছেন আমি যে নিদর্শন গুলো রেখেছি, এর যদি আকল থাকে, আল্লাহ বলছেন আকলবান যদি হয় তাহলে আমার আয়াত থেকে সে হিদায়াত পাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বেআক্কেল হলে পাবে না। সূরা নাহল 65 নম্বর আয়াত। এরপর আল্লাহ বলছেন আমার আয়াত থেকে হিদায়াত পাবে যারা কৃতজ্ঞ এবং ধৈর্যশীল। যারা কৃতজ্ঞ এবং ধৈর্যশীল, আল্লাহ বলছেন এরা হিদায়াত পাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। সাব্বার মানে ধৈর্যশীল, শাকুর কৃতজ্ঞ। আল্লাহ পাক বলেন যারা কৃতজ্ঞ এবং ধৈর্যশীল তারা আমার আয়াত থেকে হেদায়েত পাবে। সুবহানাল্লাহ। তাহলে এই 5টি শ্রেণী ছাড়া আর বাকি যারা আছে এরা বলবে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, নগদে যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। দূরের বাদ্য কিলাম শুনে মাঝখানে যে জায়গা, এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতে ভরসা কই, চাঁদনিরা জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো আর রব না কোশই। ওরা তো এটাই জানে যে মদ খাওয়ার টাইম এখনই, কারণ 2021-এ বাঁচবো কিনা তার গ্যারান্টি নেই। কি ঠিক না ঠিক? এই জন্য গত রাতকেই উদযাপন করেছে, ভেবেছে এটাই লাস্ট সুযোগ। দাদারা যা করে তুমিও তাই করো, নানারা যা করে তুমিও তাই করো, এটাই শিখিয়েছে ইবলিস। যার কারণে সব ব্যারিকেড ভেঙে দিয়েছে। বিশ্বনবী বলছেন যে অন্য জাতিকে অনুসরণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত বলে পরিগণিত হবে। কি ঠিক না? মুসলিমদের জন্য উৎসবের আনন্দের সীমা কতটুকু, আনন্দের দিন কয়টা নির্ধারণ আছে না নাই? মন গড়া দিন বানায় নেবেন আর বলবেন এটা অমুক সংস্কৃতি, এটা অমুক সংস্কৃতি, আমদানি করে আপনি বেলাল্লাপনা করবেন, এই সুযোগ কি ইসলামে আছে? না। মুসলমানদের জন্য প্রত্যেকটা সেকেন্ডের দাম আছে না? আছে। মিনিটের দাম আছে না? আছে। এটা কি এমন যে এটা এই টাইমটা শুধু আমাদের জন্য খাস আর ওই টাইমটা আল্লাহর জন্য খাস, এরকম আছে নাকি? আল্লাহ পাক বলেন ওয়ালা আসর, সময়ের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। সমস্ত মানুষ কি ক্ষতিগ্রস্ত? সময়ের কসম কেন বলেন? সময়ের সদ্ব্যবহার যারা করে সময় তাকে জান্নাতে নিয়ে যাবে, আর সময়ের সাথে যারা অসদাচরণ করে এই সময় তাকে ক্ষতির ভিতরে নিয়ে যাবে। ঠিক কিনা? এই সময় তোমাকে দোজখে নিয়ে যাবে। সময়ের সদ্ব্যবহার, এই জন্য সময়ের কসম, প্রত্যেকটা সেকেন্ডের মূল্য আছে। আপনি 1 সেকেন্ডে আলহামদুলিল্লাহ বলতে পারবেন না? 1 সেকেন্ডে আল্লাহর শুকরিয়া করতে পারবেন না? ইনশাআল্লাহ। আবার 1 সেকেন্ডে ঈমান হারা হতে পারবেন না? There is no one. ঈমান আছে? আছে? মাইনাস। 1 সেকেন্ডে আপনি মাইনাস। 1 সেকেন্ডে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করে আপনি খাঁটি মুসলমান হতে পারেন কিনা? আরে একটা সেকেন্ডের মূল্য আছে, 1 মিনিটের মূল্য আছে, 1 সন্ধ্যার মূল্য আছে। وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل। আল্লাহ পাক বলছেন সূর্য উদিত হওয়ার আগে এবং সূর্য অস্ত যাওয়ার আগে এবং রাতের কিছু অংশে সাব্বিহ বিহামদি রাব্বিকা, তোমার রবের তাসবিহ প্রশংসার সাথে
প্রশংসার সাথে তোমার রবের তাসবিহ পাঠ করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ। আল্লাহু আকবার। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তোমার রবের প্রশংসার সাথে তাসবিহ পড়ো। এটা আল্লাহ বলছেন। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, কারণ তুমি যেদিকে তাকাবে আসমান এবং জমিনের যত কিছু সৃষ্টি আছে সব সৃষ্টিরাজি আল্লাহর তাসবিহ পাঠ করে। কার তাসবিহ পড়ে? আল্লাহ। সৃষ্টিরাজি তাসবিহ পড়ে আল্লাহ। আর আপনি কার নাম জানেন? হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ। নববর্ষ শুভ হবে না অশুভ হবে এটা মুখ দিয়ে বললে হবে না, কর্ম দিয়ে প্রমাণ দেওয়া লাগবে। শুভ নববর্ষ বলে আপনি নববর্ষকে ডাকলেন, এসো হে, ডাকলেন, মনে হচ্ছে যে আপনার বাড়ির এই কর্মচারী এসো হে ডাকতেছে। আল্লাহ পাক বলছেন তুমি ডাকলেই তো হবে না, ওটা দেয়ার মালিক আমি, ঠিক কিনা? শুভ নববর্ষ, শুভ না অশুভ, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। শুভ অশুভ, কল্যাণ অকল্যাণ সব কিন্তু কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذنিল্লাহ, কোন মুসিবত আসলে কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। 2020 ঠেকাতে পারেননি, 21 ঠেকাবেন কি করে? 21 ঠেকাবেন আমল দিয়ে। যদি ঠেকাতে চান সেজদা অবনত হন, যদি ঠেকাতে চান বিনয়ী হন, যদি ঠেকাতে চান আত্মসমর্পণ করুন, যদি ঠেকাতে চান আল্লাহর কাছে সেজদা দিয়ে কান্নাকাটি করুন, ঠিক কিনা? অহংকার করে দাম্ভিকতা দিয়ে নিজেকেও ঠেকাতে পারবেন না, আযাব গজব থেকেও বাঁচা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদান ওয়া খালাকনাকুম আজওয়াজান ওয়া জাআলনা নাওমাকুম সুবাতান ওয়া জাআলনাল লাইলা লিবাসান ওয়া জাআলনা النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا الله أكبر আল্লাহ পাক বলেন আলাম নাজাইল আরদা মিহাদা, আমি কি তোমাদের জন্য জমিনকে বিছানার মতো বিছাইনি? কে বলছেন? আল্লাহ। ওয়াল জিবালা আওতাদা, তাকায় দেখো বিশাল বিশাল পাহাড়গুলোকে জমিনের উপর পেরেকের মতো করে আমি গেড়ে দিয়েছি, স্থাপিত করেছি। কে করেছেন? আল্লাহ। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলছেন তোমাদেরকে আমি জোড়ায় জোড়ায় বানিয়েছি। কে বানিয়েছেন? ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ বললেন তোমাদের জন্য ঘুমকে আমি প্রশান্তিদায়ক বানিয়েছি। রাতের যে ঘুম, আল্লাহ বলছেন প্রশান্তিদায়ক ঘুম দিয়েছি। ঘুম যখন আসে না, বলছে আয় ঘুম আয়, আয় ঘুম আয়। আপনি ঘুম ডাকি ঘুম আসবে? ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, মাসি পিসিকে ডাকলেও কিন্তু আসিবে না, কারণ ঘুম দেওয়ার মালিক কে? মাসি পিসি না, কে? আল্লাহ বললেন প্রশান্তিদায়ক ঘুম আমি দিয়েছি। তত চক্ষু কানা, তুই দেখবি কি করে? আল্লাহ পাক বলেন রাত্রিকে তোমাদের জন্য আচ্ছাদন বানিয়েছি।
মাশা, আর দিনের বেলা উপার্জনের জন্য কর্মক্ষেত্র বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, স্তরে স্তরে 7 আসমান বিশিষ্ট মাথার উপরে ছাদ দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কে বানাইছেন? আল্লাহ। যোগ আছে দেখবেন। বিজ্ঞান কি বলে? বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বিজ্ঞান আপনাকে কি ইসলাম মানতে নিষেধ করছে? বিজ্ঞানের বাবার ক্ষমতা নাই বলতে পারে যে এই জায়গাটা ইসলামের সাথে মিল নেই। বিজ্ঞানের বাবার ক্ষমতা নাই বলতে পারে যত জায়গায় বিজ্ঞান বলেছে, বিজ্ঞানের আগে ইসলাম বলেছে, ঠিক কিনা? আগে বিজ্ঞান বলে নাই, আগে ইসলাম বলেছে, তারপরে বিজ্ঞান ইসলাম থেকে ধার নিয়ে বলেছে ও বস যা আছে সব ঠিক। আল্লাহু আকবার। এর নাম ইসলাম। এর নাম কি? ইসলাম। 3 পাতা পড়াশোনা করে বিজ্ঞান খুঁজে, কিন্তু মাথা বিক্রি করেছে যার কারণে ইসলাম খুঁজে না, ঠিক কিনা? নাস্তিকদের পথ পাইলেই তখন বুঝে যে এটাই আসল পথ, মুরতাদদের পথ খুঁজে পাইলে বলে এটাই আসল পথ, ইবলিসের দেখানো রাস্তাকে মনে করে এটাই আসল রাস্তা। কিন্তু নিজেকে রক্ষা করার জন্য, পরিবারকে রক্ষা করার জন্য, সমাজকে রক্ষা করার জন্য, দেশকে রক্ষা করার জন্য, জাতিকে রক্ষা করার জন্য, একটা নেশনকে রক্ষা করার জন্য আল্লাহ পাক যে উপাদানগুলো তৈরি করে রেখেছেন এগুলো থেকে ইচ্ছাকৃত মুখ ফিরায় নাই। এরা গাফিল। আল্লাহ বলছেন এরা কোনদিন হেদায়েতের পথে আসবে না, কারণ এরা চিন্তাও করে না, ঠিক কিনা? ঠিক। وجعلنا سراجا وهاجا, আল্লাহ বলছে তাকায় দেখো দীপ্তমান প্রদীপ, আমি দেখো প্রজ্বলমান রেখেছি, দীপ্তমান প্রদীপ। সূর্য মামাকে দীপ্তমান প্রদীপ জ্বালায় রাখছেন কে? আল্লাহ। পাওয়ার ক্ষমতা থাকলে এটা আমদানি করে দেখাও। আল্লাহ পাক বলেন আনজালনা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা, আল্লাহ পাক বলছেন আনজালনা মিনাল মুসিরাত, মেঘমালা থেকে, মেঘপুঞ্জ থেকে আমি প্রচুর বৃষ্টিপাত করি। সুবহানাল্লাহ বলেন। বৃষ্টি বর্ষণ করেন কে? আল্লাহ। আল্লাহ। কেন? لنخرج به حبا ونباتا, আল্লাহ বলছেন প্রচুর বৃষ্টি দিয়েছে এর জন্য লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, তৃণ এবং তোমাদের জন্য খাদ্য, হাব্বান দানা, এগুলো তৈরি করার জন্য আমি প্রচুর বৃষ্টি বর্ষণ করি। আল্লাহু আকবার বলেন। এই যে গাছপালা, তৃণলতা এবং উদ্ভিদরাজি, এরপরে খাদ্য, আপনি যেগুলো খান, দানা, সব কিছু মহান আল্লাহ বলছেন এগুলো আমি তৈরি করেছি। ওয়াজান্নাতিন আলফাফা, দেখো ঘন ঘন বাগান, জঙ্গল তৈরি করে রেখেছি আমি। সুবহানাল্লাহ বলেন। বন জঙ্গল, ঘন ঘন বাগান, জঙ্গল বাগান, এগুলো বানিয়ে রেখেছেন কে? আল্লাহ। এগুলো দেখলে তো তোমার চক্ষু খুলে যাওয়ার কথা, কিন্তু তুমি তো দেখো না, কারণ তোমার তো আসলে সাম্রাজ্য অন্ধ না, তোমার বিবেক মরা। আল্লাহ বলছেন কোনদিন ফিরে আসবে না, ঠিক কিনা? মুসলমানের বাচ্চা কোনদিন এই সমস্ত লোকগুলোর খপ্পরে পড়তে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস থেকে হাদিস বর্ণিত, রাসূল মদিনায় আসলেন, দেখেন যে ওরা জাহিলি যুগের লোকগুলো, ওরা খেলাধুলা করে, বিভিন্ন উৎসব তৈরি করছে। রাসূল বললেন এগুলো কি করো? তো বলছে আগে থেকেই করি, এগুলো উৎসব আমরা আগে থেকেই করি। তখন বিশ্বনবী বললেন ইবাদদিলুল্লাহু খায়রান, আল্লাহ এর থেকে তোমাদেরকে দুটো উত্তম দিন আল্লাহ পাক পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। লিকুল্লি কওমিন ঈদ, প্রত্যেক জাতির জন্য উৎসবের আলাদা আলাদা দিন আছে। হাদা ঈদুনা, আমাদের জন্য ঈদের উৎসবের দিন আছে। ইয়াউমুল আযহা, ইয়াউমুল ফিতর। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইবাদদিলুল্লাহ, এটা আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন। কে করেছেন? আল্লাহ। এটা আল্লাহ দিয়েছেন। মুসলমানদের জন্য উৎসবের দুইটা দিন নির্ধারিত আছে।
তারপরেও গা ভাসিয়ে দেওয়া না। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে আনন্দ করবেন, আপনি উৎসব করবেন। ওই উৎসবে রাসূল বলেছেন, তুমি মুসাল্লায় হাজির হবে ঈদের মাঠে, আল্লাহ তোমাকে মাফ করে বাড়ি পাঠাবেন। সুবহানাল্লাহ। তুমি হজ সম্পাদন করে কুরবানি আদায় করবে, কুরবানির ঈদ উদযাপন করবে। আল্লাহু আকবার। রাসূল বললেন, তুমি যে কুরবানি দিবে, পৃথিবীতে যত ভালো কাজ আছে সেদিন সব থেকে উত্তম কাজ হচ্ছে আল্লাহর রাস্তায় কুরবানি করা। সুবহানাল্লাহ বলেন। আপনার উৎসব একটা সীমাবদ্ধতা আছে, দিন আছে, সময় আছে, নির্ধারণী আছে, এগুলো আল্লাহর পক্ষ থেকে। আপনার গোটা লাইফটাকে আপনি ইসলামের পথে সঁপে দিয়েছেন, এজন্য আপনি মুসলিম, ঠিক কিনা? মুসলিম। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলিম না হয়ে কবরে যেও না, আত্মসমর্পণকারী না হয়ে কবরে যেও না। ইসলামের বিধান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল, ভেবে দেখো না, তাকায় দেখো তো, ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, উটকে কিভাবে সৃষ্টি করেছি, তাকায় দেখো। ব্যতিক্রমী একটা সৃষ্টি, তার নাম উট। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, তাকায় দেখো। সাইমুম ঝড়, মরুভূমিতে চলতেছে, মরুর জাহাজ। কিভাবে বুঝতে পারে 10 নম্বর মহাবিপদ সংকেত এসেছে? বুঝার সাথে সাথে বাড়ির ভিতরে মাথাটাকে গুঁজে দিয়ে চুপ করে বসে যায়। কিভাবে টের পায় বলেন? আল্লাহ বলছেন, উটের দিকে তাকায় দেখো, কে বানাইছে? আল্লাহু আকবার। আল্লাহ পাক উটের ভিতরে একটা রিজার্ভ ট্যাঙ্কি দিয়ে দিয়েছেন। রিজার্ভ ট্যাঙ্কি, আপনি তো পানি পান না করে কয়দিন থাকবেন? আল্লাহ বলছেন, ওকে এমন একটা ট্যাঙ্কি দিয়েছি, ও রিজার্ভে রেখে দেয় পানি, ওখান থেকে পানি সেই কয়েক মাস পর্যন্ত চলতে পারে। সুবহানাল্লাহ। তাকায় দেখো উটের দিকে। ওয়াইলাস সামাই কাইফা রুফিআত, তাকায় দেখো আসমানের দিকে কিভাবে আমি সমুন্নত করেছি। ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, পৃথিবীর দিকে তাকায় দেখো কিভাবে আমি বিছানার মতো বিছিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, পাহাড়গুলোর দিকে তাকায় দেখো কিভাবে স্থাপিত করেছি। জমিনের দিকে তাকায় দেখো কিভাবে আমি জমিনকে সমতল করেছি। সুবহানাল্লাহ বলেন। ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতা, আল্লাহ বলছেন তাদের জন্য মৃত জমিনের মাঝে নিদর্শন আছে। মৃত জমিন, জমিন মারা গেছে, পানি যদি না থাকে ওই জমিনে কিচ্ছু হবে না। আল্লাহ বলছেন, আহইয়াইনাহা, আমি ওই জীবিত জমিনকে জিন্দা করেছি। ওয়া আখরাজনা মিনহা হাববান ফামিনহু ইয়াকুলুন, আমি দানা বানাইছি, খাদ্য বানাইছি, সেখান থেকে তোমরা খাও। সুবহানাল্লাহ। ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন, আল্লাহ পাক বলছেন, আমি মরা জমিন থেকে ঝর্ণা তৈরি করে দিয়ে সেই ঝর্ণা প্রবাহিত হচ্ছে, পানির ঝর্ণা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। লিয়াকুলু মিন সামারিহি, এর ফল-ফলাদি তোমরা ভক্ষণ করছো, খাচ্ছ। দেখেন বাজারে কৃত্রিম সংকট। গতকালকে বলছে হুজুর আজ মুরগি নাই, আগে শেষ। বলছে নিয়ে গেছে সব, একদিন ভালো মন্দ খাবে, আগামী বছর যেন ভালো দেয়। কুরমা পোলাও খাবে, আগামী বছর গোটা বছর যেন কুরমা পোলাও খাই, এজন্য খাবে। বলেন দেখি এটা কে শিখিয়েছে? বলেন আপনারা, বলেন এটা কোন মুসলমানের শিক্ষা হতে পারে? এটা আকীদা হতে পারে? হতে পারে? অসম্ভব। কে শিখালো আপনাকে? আল্লাহ বলেন, লিয়াকুলু মিন সামারিহি, আমি দিয়েছি ফল ফলাদি, এগুলো তোমরা খাও। ওয়া মা আমিলা আইদিহিম, বলো তো দেখি কে বানিয়েছে? তোমার হাত দিয়ে বানাইছো তুমি? মুরগি তুমি বানাইছো? আমি বানাইছি। আল্লাহ বলছেন, আনতুম আফারাআইতুম মা আল্লাযী তাশরাবুন, যে পানি তুমি পান করো, এই পানি তুমি বানাইছো? আল্লাহ বলছেন তুমি বানাইছো। আফারাআইতুম আন-নার আল্লাতী তুরুন, যে আগুন দিয়ে তোমরা জ্বালানি জ্বালাও, এই আগুন তুমি বানাইছো? আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, যে ফসল তুমি বপন করো ওটা কি তুমি করো না আমি করি? কে করেন? আল্লাহ। তুমি করছো না আমি করেছি। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, কাজে আসুন, আল্লাহর অসংখ্য নিদর্শনাবলী আছে। এই নিদর্শনাবলীর থেকে শুধুমাত্র মুমিন যারা, তারা হেদায়েত পাবে। আল্লাহ বলছেন 3টি কারণে আমি বর্ণনা করি উপদেশ। কয় কারণে? 1,
কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত লাআল্লাকুম তাতাফাক্কারুন, যেন চিন্তা ভাবনা করতে পারো এজন্য বর্ণনা করেছি। আর ওয়াকাযালিকা নুফাসসিলুল আয়াত ওয়া লাআল্লাহুম ইয়ারজিউন, যেন বিপদগামিতা থেকে হেদায়েতের পথে ফিরে আসতে পারো এজন্য আমি নিদর্শন বর্ণনা করেছি। আল্লাহ বলছেন তুমি যেন হেদায়েত লাভ করতে পারো, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন, যেন হেদায়েত পাও এজন্য আমি নিদর্শন বলেছি। সুবহানাল্লাহ বলে সব নিদর্শনগুলো আল্লাহর বলা এমনি না ভাইরা। আল্লাহ বলছেন ফিরে আসার জন্য হেদায়েত, হেদায়েতের জন্য এই নিদর্শন, আর ফিরে আসার জন্য নিদর্শন, চিন্তা ভাবনা করার জন্য নিদর্শন। কি ঠিক কিনা? আসুন আমরা হেদায়েত এই আল্লাহ নিদর্শন করে নিয়ে চিন্তা করে হেদায়েতের পথে চলি। আজকে নতুন বছরের প্রথম দিন, আল্লাহ যেন এই বছরটাকে আমাদের জন্য কল্যাণকর বছর বানান, আমাদের জন্য বিগত গুনাহ মাফ করেন, আগামী দিনে আল্লাহ যেন হেদায়েতের উপরে রাখেন। এই মহামারীর যে মহাবিপর্যয় এ থেকে আল্লাহ যেন আমাদের রক্ষা করে। আল্লাহ যেন আমার প্রাণের এই দেশ জন্মভূমিকে আল্লাহ যেন হেফাজত করে। এদেশের উপর আমান এবং নিরাপত্তার বিধান যেন আল্লাহ দান করে। আল্লাহ যেন সকল মহাবিপদ এবং মহাবিপর্যয় থেকে দেশ জাতি ইমানদারকে আল্লাহ রক্ষা করে। আমরা এ দোয়া করতে পারি তো নাকি? মালিক যিনি তাকে বলতে পারি তো নাকি? গোটা পৃথিবীতে আজকে অস্থিরতা, অস্ত্রের ঝঞ্ঝানি, যুদ্ধ বিগ্রহ, মারামারি, আল্লাহ যেন এগুলো থেকে মুক্ত করে আল্লাহ যেন গোটা পৃথিবীতে যেন শান্তির বিধান কায়েম করে দেন। বলতে পারি না? পারি। মনিব তুমি আমাদের দান করো, বলো না আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।